পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য টানা 7 দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। ফলে এবার ঈদে মিলছে দীর্ঘ অবকাশ। আর সেই খবরে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে চাকরিজীবীদের মাঝে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ থাকবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এই নির্দেশনায় জানানো হয়েছে, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে 23 মে শনিবার এবং 24 মে রোববার সরকারি অফিস খোলা রাখা হবে। তবে দীর্ঘ ছুটির মধ্যেও জরুরি সেবাগুলো চালু থাকবে পুরোপুরি স্বাভাবিক নিয়মে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন এবং ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ছুটির আওতার বাইরে থাকবে। পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও তাদের দায়িত্ব পালন চালিয়ে যাবে। এদিকে ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর বিচারিক আদালতের কার্যক্রম পরিচালনায় আলাদা নির্দেশনা আসবে সুপ্রিম কোর্ট থেকে। অন্যদিকে বেসরকারি শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সরকারের এই দীর্ঘ ছুটির ঘোষণার পর থেকেই শুরু হয়েছে ঈদযাত্রার প্রস্তুতি। সড়ক, লেন ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ইতিমধ্যে প্রস্তুতি জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ এবার টানা ছুটির সুযোগে লাখো মানুষ একসঙ্গে রাজধানী ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।